হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন এক্সাম নিয়ে কথা বলবো। এবং মেন এক্সামে ইংলিশ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং সেখানে তোমরা কিভাবে ভালো স্কোর করবে তার ক্লাস অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, পাটে পাটে দেখে নিও। এবং আরও যেখানে তোমরা এই ইংলিশের উপর বেস করে কিছু মার্কস গেইন করতে পারবে, সেজন্য আমি চেষ্টা করছি পাটে পাটে তোমাদের ক্লাস দেওয়ার। আজকের টপিক ভয়েস চেঞ্জ। তো এই ভয়েস চেঞ্জ আমরা দুটো পার্টে শিখব। প্রথম পার্টে বেসিক এবং সেকেন্ড পার্টে আমরা আরও খুব সহজে টিক্সের সাহায্যে ভয়েস চেঞ্জ শিখব। এবং এই ভয়েস চেঞ্জ শুধু নয়, মেন এক্সামে শুধুমাত্র ইংলিশে কোন কোন টপিকগুলো থেকে তোমাদের এরর কারেকশন থেকে শুরু করে অল গ্রামার তোমাদের আমি একটু একটু করে এই চ্যানেলে ভিডিও দিতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন অন করো। লেটস স্টার্ট। বন্ধুরা, আজকের ক্লাস ভয়েস চেঞ্জের ওপর। আমরা এর আগে টেন্স, আর্টিকেল, মডাল ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। এখন ভয়েস চেঞ্জ ইংলিশ গ্রামারের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমরা ভয়েস চেঞ্জের ওপর আলোকপাত করছি। এখন মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি শুধুমাত্র সাহায্য করবার জন্যই, আমার কাছে কোনো বোর্ড নেই, খাতার মধ্যে রেখে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। যদি আমার এই পরিশ্রম তোমাদের একটুও কাজও লাগে, তাহলে আমার এই পরিশ্রম সার্থক বলে মনে করব। তো দেখো, আমরা ভয়েস মানে জানি বাচ্য। আমরা ভয়েস চেঞ্জ 3 প্রকার জানি, মেনলি অ্যাক্টিভ এবং 2 নম্বরে হচ্ছে প্যাসিভ। আর কোয়াসিভ প্যাসিভ সেটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবুও চেষ্টা করব সমস্ত টপিকগুলো ভালো করে বোঝানোর। বন্ধুরা, বুঝতেই পারছো চারিদিকে একটা কোলাহল, সমস্ত কিছু আওয়াজ শুনতেই পাবে তোমরা। তবুও ওই ব্যস্ততার মাঝেও তোমাদেরকে হেল্প করার জন্যই আমার এই চ্যানেল। তো আমি চাইবো যে তোমরাও আমাকে হেল্প করবে। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, অ্যাক্টিভ ভয়েসে কর্তা যখন নিজে কোনো কাজ করে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কর্তা যখন নিজে কাজ করে, উদাহরণ হতে পারে আই ডু দ্য ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট মানে আমি, ডু ভার্ব এবং দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কাজটা আমি নিজে করছি। তো এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, বুঝতেই পারছি। আর প্যাসিভটা কি না, কর্তার দ্বারা যখন কোনো কাজ হয়। এই উদাহরণটাকে আমরা প্যাসিভ ভয়েসে যদি করি, দ্য ওয়ার্ক, ওই কাজটি ইজ ডান বাই মি, তাহলে এই কাজটা হয়েছে আমার দ্বারা। তো এটা প্যাসিভ। আর কোয়াসিভ প্যাসিভ যেটা, ওটা আমাদের ততটা গুরুত্বপূর্ণ নয়, তবুও চেষ্টা করব উদাহরণের সাহায্যে বোঝানোর। এখন ভয়েস চেঞ্জ করতে গেলে যে জিনিসগুলো আগে জানতে হবে, বিশেষ করে ভয়েস চেঞ্জ করার নিয়মটা আমাদেরকে জানতে হবে। এখানে আমরা কিছু নিয়ম লিখব, যে নিয়মগুলো ফলো করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করব।
1 নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা থাকবে, মানে আমরা পার্ট করে নেব, প্রথমে সাবজেক্ট এবং ভার্বের পরে অবজেক্ট। তো অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, যখন আমরা প্র্যাকটিস করব তখন বুঝতে পারবে, জাস্ট এখন নোট ডাউন করে নিও। এবং অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর নিয়ম, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। এবং শুধু অবজেক্টে নয়, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে, আমরা একটু পরেই দেখব অবজেক্টিভ ফর্ম কী, যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। 3 নম্বর, অ্যাক্টিভ ভয়েস এ ভার্ব, আমরা জানি যে সাবজেক্টের পর ভার্ব থাকে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বের ফর্ম অনুযায়ী বি ভার্বের সাহায্য নেব। আমরা জানি একটা ভার্ব, কনজুগেশন অফ ভার্ব 3টে ভাগ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, যেটাকে আমরা V1, V2, V3 বলছি। তো যদি V1-এ থাকে তাহলে অ্যামিজার, যদি V2-তে থাকে তাহলে ওয়াজ ওয়ার। তাহলে ভার্বের ফর্ম অনুযায়ী প্যাসিভ ভয়েসে বি ভার্ব হবে। 4 নম্বর, অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্বের 3 নম্বর ফর্ম, যেটাকে বলছি ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব, প্যাসিভ ভয়েসে V3 বা ফার্স্ট পার্টিসিপেল ফর্ম হবে। পাঁচ নম্বর, প্যাসিভ ভয়েসে V3-র পর বা ফার্স্ট পার্টিসিপেল ফর্মের পর প্রিপোজিশন বাই হবে। সব ক্ষেত্রে বাই হবে না, কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমরা পরে দেখব। এখন চেঞ্জেস অফ প্রোনাউন্স, সাবজেক্টে যে প্রোনাউনগুলো থাকবে তার অবজেক্টিভ ফর্ম লিখতে হবে, যেটা বায়ুযুক্তের অংশের পর হবে। এখন দেখব সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যদি প্রোনাউন থাকে সেই প্রোনাউনগুলির অবজেক্টিভ ফর্ম, যদি কোনো নাম থাকে তাহলে সেই নামটি প্যাসিভ ভয়েসে হবে। আইয়ের অবজেক্টিভ ফর্ম মি। ইউ, যদি ইউ কখনো সাবজেক্ট হিসেবে থাকে প্যাসিভ ভয়েসে ইউ থাকলে বায়ের পর ইউ হবে। উই সাবজেক্ট আকারে থাকলে প্যাসিভ ভয়েসে বায়ের পর আস হবে। দে যদি কখনো অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বায়ের পর দে থাকলে দেম হবে। হি থাকলে হিম, সি থাকলে হার। এবং ইট, যদি অ্যাক্টিভে ইট থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বায়ের পর ইট হবে। যদি কোনো নাম থাকে প্যাসিভ ভয়েসে সেই নামটি হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে
আমরা জানি ভার্ব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেজন্য আমরা কনজুগেশন অফ ভার্ব, যে ক্রিয়ার যে রূপগত পরিবর্তন 3টে পার্টে হয়, V1, V2, V3 যাকে শর্ট ফর্মে বলছি, যেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্মে থাকে। তো এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা স্ট্রং ভার্ব, একটা উইক ভার্ব। স্ট্রং ভার্বের মধ্যে ভাওয়েলের পরিবর্তন করা হয় এবং উইক ভার্বের মধ্যে শুধুমাত্র ডি বা ইডি যোগ করে ভিতরি ফর্ম করা হয় বা তাদের মধ্যে পরিবর্তন করা হয়। তো এগুলো একটু দেখে নেব এবং আমাদের বোঝার সুবিধার জন্য শুধুমাত্র কিছু উদাহরণ লিখব এবং পরে আমরা ভালো বই থেকে এগুলো প্রতিদিনের অভ্যাস মতো কিছু ওয়ার্ডকে আমরা মুখস্থ করব, যেগুলো আমাদের কাজে লাগবে। আমরা পরীক্ষার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার শুধুমাত্র সেইগুলোকেই শিখব। আমরা সাবজেক্টে পিএইচডি করতে চাই না এখন, আমাদের শুধুমাত্র এই পরীক্ষাটার জন্য যে যে জিনিসগুলো লাগবে, যে টপিকগুলোর উপর আমাদের আলোকপাত করতে হবে মেন, সেইগুলোকে শিখব এবং সেগুলোকে ওই পরীক্ষায় যাতে আমরা কিছু নাম্বার পেতে পারি, তার জন্য আমরা এখন পড়াশোনা করব। এই কম্পিটিটিভ লাইনে কি পড়তে হবে তার থেকেও কি পড়তে হবে না সেটা আগে জানতে হবে। আমি দিনরাত পড়ে গেলাম আর কাজে লাগলো না কিছুই, সেটা করলে হবে না। তাই আমাদেরকে প্রথমে দেখতে হবে কি পড়তে হবে না। মেন এক্সামে যে 25 নাম্বার থাকবে সেখানে ইডিয়াম ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, ওয়ান ওয়ার্ড, এই সমস্ত জিনিসগুলোকে প্রতিদিন 5টা করে মুখস্থ করব এবং বিগত বছরের প্রশ্নপত্র ফলো করব, যেখানে থেকে বারে বারে এই জিনিসগুলো আসে। এখন উইক ভার্ব, একটু আগেই বলছিলাম যে নির্দিষ্ট নামে ডি, ইডি বা টি যোগ করে পরিবর্তন হয় এবং পড়ার সময় খুব সহজ মনে হবে। দেখো এখানেই দেখতে পাবে অ্যাড, অ্যাডেড। তো অ্যাড বানানো আছে এ ডবল ডি, তার সাথে ইডি যোগ করলাম, অ্যাডেড হয়ে গেল। ভিতরি ফর্ম V2 এর মতোই, এ ডবল ডি ইডি। তো আমরা শুধুমাত্র বোঝার সুবিধার জন্য কয়েকটা উদাহরণ লিখব এখানে, বাট পরবর্তীকালে আমরা আরও আমাদের নিজেদের ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য পরবর্তীকালে আরও বই থেকে পড়তে হবে আমাদের। তো উইক ভার্বের পর এখন স্ট্রং ভার্ব দেখব। গো,
দেখো নির্দিষ্ট নিয়মে পরিবর্তন না হয়ে বিভিন্নভাবে ভিতরের ভাওয়েলের পরিবর্তন হচ্ছে। যেমন গো, ওয়েন, গান তিনটেই কেমন যেন আলাদা। ইট, হ্যাট, ইটেন, কাম, কেম, কাম। তো এই ধরনের যে ভার্ব সেগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। এগুলো আমরা কয়েকটা উদাহরণ দেখব। তোমরা খাতায় নোট ডাউন করে নিয়ে বাড়িতে অভ্যাস করো, এবং কোনো সমস্যা যদি হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখন প্রথম পার্টে আমরা টেন্স শিখেছি, সেই টেন্সের যে গঠন শিখেছি সেইগুলো থেকে ভয়েস চেঞ্জ করব। পরবর্তীকালে আরও ভয়েস চেঞ্জের যে নিয়ম সেগুলো দেখব। আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। V1 হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, যেটাকে প্রেজেন্ট ফর্ম বলা হচ্ছে, এবং প্যাসিভ ভয়েসে এটার গঠন হবে অবজেক্ট। বলা হয়েছিল নিয়মই যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, তাই অবজেক্টটা চলে আসলো প্রথমেই। তারপরে ভার্বের ফর্ম অনুযায়ী বিভাব নিতে হবে, যেহেতু ভার্বটা 1 নম্বর ফর্মে আছে তাই বিভাব অ্যাম, ইজ, আর, এবং অ্যাম, ইজ, আর এর পর ভার্বের 3 নম্বর ফর্ম যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, এবং পাস্ট পার্টিসিপেলের ফর্ম এরপর বাই প্রিপজিশন হবে, এবং বাইয়ের পর সাবজেক্ট। শুধু সাবজেক্টে যেটা আছে সেটা বসে যাবে না, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে এখানে। উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। এখানে উদাহরণ নেওয়া হয়েছে আই ডু দ্য ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট, ডু ভার্ব, দ্য ওয়ার্ক অবজেক্ট। এটা প্যাসিভ ভয়েসের নিয়মে করব। অবজেক্টটা প্রথমে নেব, তাহলে দ্য ওয়ার্ক, যেহেতু ডু ভার্ব 1 নম্বর ফর্মে ছিল তাই দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য বিভাব ইজ হলো, এবং ইজের পর ভার্বের 3 নম্বর ফর্ম যেটাকে বলা হচ্ছে V3 বা ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। V3-র পর বাই প্রিপজিশন, এবং সাবজেক্ট ওখানে ছিল আই, ওটার অবজেক্টিভ ফর্ম মি। তাহলে অ্যান্সার হলো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এভাবে আমরা টেন্সের গঠনে দেখেছি টেন্স 3টে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদের 4টি করে ভাগ, তো টোটাল 4 × 3, তাহলে 12টি টেন্স। আমাদের এখানে ভয়েস চেঞ্জে শেষের যে পার্টটি থাকে অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস, সেই পার্টটার ভয়েস চেঞ্জ হয় না, তাই এখানে 9টা টেন্সের গঠনকে কাজে লাগিয়ে আমরা ভয়েস চেঞ্জ করব। তাহলে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, এই 3টি টেন্সের গঠন এবং সেই গঠনের প্যাসিভ ফর্ম আমাদের এখন প্র্যাকটিস করতে হবে, কারণ অ্যাক্টিভে আমাদের গঠনটা আগেই শিখেছিলাম, গঠন আমাদের মনে আছে। দ্বিতীয় উদাহরণ যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ গঠন আমাদের মুখস্থ ছিল, আমরা আগেই ক্লাসে করেছি সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটার প্যাসিভ ফর্ম অবজেক্ট আগে আসবে, তারপর অ্যামেজারি বসবে, সাথে বিং কন্টিনিউয়াস টেন্স, এবং বিং বসার পর ভার্বের 3 নম্বর ফর্ম, তারপর বাই, সাথে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো উদাহরণ হচ্ছে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এর ভয়েস চেঞ্জ যদি করি দ্য ওয়ার্ক, অবজেক্ট ছিল সাবজেক্ট হলো, এরপর অ্যামেজার থার্ড পারসন যেহেতু তাই ইজ হলো। আর এই থার্ড পারসন কোথায় অ্যামেজার বসে এটা একটা ভিডিও পরবর্তীকালে দেওয়া হবে, তো এখন দেখতে থাকো। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, তাহলে ইজ হলো, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাই বিং, এবং বিংয়ের পর ভার্বের 3 নম্বর ফর্ম, পরে বাই, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই সাবজেক্ট ছিল তাই আয়ের অবজেক্টিভ ফর্ম মি। 3 নম্বর প্রেজেন্ট পারফেক্ট, যার গঠন অ্যাক্টিভের সাবজেক্ট প্লাস হ্যাভ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। সবসময় মনে রাখবে হ্যাভ্যাজের পর V3 হয়। আমরা প্যাসিভ ভয়েসে করব গঠনটা অবজেক্ট প্লাস হ্যাভ্যাজ সাথে বিন। কন্টিনিউয়াস টেন্সে ছিল বিং, আর এখানে বিন, তো হ্যাভ্যাজের পর বিন সাথে V3 সাথে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম।
গঠনের একটা উদাহরণ হলো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখো অ্যাক্টিভের গঠন হয়েছে, এটাকে প্যাসিভ ভয়েস যদি করি, দ্য ওয়ার্ক অবজেক্ট আকারে ছিল, এখানে সাবজেক্ট হলো, থার্ড পারসন সিঙ্গুলার তাই হ্যাজ হলো, এবং সাথে একটা বিনের পর V3 ফর্ম দেওয়াই ছিল ডান, আমরা জানি ডু ডিড ডান, ডানের পর বাই, সাথে সাবজেক্ট আয়ের অবজেক্টিভ ফর্ম মি। এরপর ফার্স্ট সিম্পল টেন্স, অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তো অবজেক্টটা প্রথমে আসলো, যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম তাই বিভাব হবে ওয়াজ অথবা ওয়াজারের পর V3 সাথে বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে আমরা ডু ভার্বের 2 নম্বর ফর্ম পেলাম ডিড, তাই দ্য ওয়ার্ক প্রথমে, দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার তাই ওয়াজ হলো, তারপর পারসনের পর ডান, এরপর পাস্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, সাথে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেটা অ্যাক্টিভের গঠন। আমরা প্যাসিভের গঠন লিখব, অবজেক্টটা প্রথমে আসবে, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই বিং এর পর V3 পর বাই প্লাস সাবজেক্ট। তো এখন উদাহরণ দেখব, ইজি এক্সাম্পল গাটিয়া। তো অ্যাক্টিভের গঠনে যদি লিখতে হয় আই ওয়াজ, আয়ের পর ওয়াজ, আই সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ওয়াজ ভার্বের সাথে আইএনজি ডুইং দ্য ওয়ার্ক। এটার প্যাসিভ যদি করি তাহলে হবে দ্য ওয়ার্ক, এতে থার্ড পারসন সিঙ্গুলার তাই ওয়াজ, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তাই বিং হবে, তাই দ্য ওয়ার্ক ওয়াজ বিং। এবার V3 ভার্বের ডু ভার্বের থার্ড ফর্ম আমরা জানি ডান, থার্ড ফর্ম পর বাই, এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আয়ের অবজেক্টিভ ফর্ম মি। এরপর ফার্স্ট পারফেক্ট গঠন লিখব, অ্যাক্টিভের গঠনটা যদি ঠিকঠাক আমরা বুঝে যাই, উদাহরণ কিন্তু গঠন দেখে দেখে করতে পারবো, তাই নোট ডাউন করে নিও এবং প্র্যাকটিস করো। সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, আমাদের মনে রাখতে হবে হ্যাভ অ্যাজ হ্যাড, এরপর সবসময় V3 হবে। তো এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠন অবজেক্ট প্লাস হ্যাড বিন, প্যাসিভ হয়েছে হ্যাড প্লাস বিন, এরপর V3 পর বাই প্লাস সাবজেক্ট। তাহলে উদাহরণ দেখব, উদাহরণ হচ্ছে আই হ্যাড ডান, ডু এর থার্ড ফর্ম ডান দ্য ওয়ার্ক। তো এটার প্যাসিভ যদি ভয়েস করি দ্য ওয়ার্ক আগে হবে, কারণ কি অবজেক্ট সাবজেক্ট হলো, আর হ্যাড একটাই বিভাব তাই হ্যাড সাথে বিন, এবং V3 দেওয়াই আছে ডান, পারফেক্ট টেন্সে V3 দেওয়াই থাকে ডান, V3 পর বাই, আয়ের অবজেক্টিভ ফর্ম মি। ফিউচার টেন্স, ফিউচার সিম্পলের অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল উইলের পর সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয় V1 প্লাস অবজেক্ট। এর প্যাসিভের গঠন অবজেক্ট প্লাস শ্যাল উইল বি, শ্যাল উইলের সাথে বি যোগ হবে প্যাসিভে, এরপর V3 পর বাই, এবং শেষে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। একটা উদাহরণ দেখব, আই শ্যাল, তাহলে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাই শ্যাল হলো, ভার্বের 1 নম্বর ফর্ম ডু দ্য ওয়ার্ক, প্যাসিভে হবে দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার, এরপর সবসময় উইল হয় দ্য ওয়ার্ক উইল বি, এরপর ডান V3 বাই মি এর অবজেক্টিভ ফর্ম। এরপরে ফিউচার কন্টিনিউয়াস,
অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি এবং ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস টেন্সে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে প্যাসিভের গঠন দেখব, অবজেক্ট আগে হবে, অবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি বিং, কন্টিনিউয়াস আইএনজি যেহেতু তাই বিং হবে, শ্যাল বি উইল বি বিং প্লাস V3 পর বাইয়ের পর সাবজেক্ট। তো আমরা অ্যাক্টিভের গঠন লিখছি এখন। অ্যাক্টিভের গঠন থেকে আমরা প্যাসিভের গঠন থেকে অ্যান্সার করার চেষ্টা করব। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো এটা টেন্সের গঠন জানার পর আমরা তার অ্যান্সার করছি। এরপরে ভয়েস চেঞ্জের আরও যে নিয়মগুলো আছে সেগুলো জানার চেষ্টা করব পার্ট 2-এ। এরপরে আমরা পার্ট 2 ক্লাস শুরু করব। ফিউচার পারফেক্টের অ্যাক্টিভের গঠন লিখবে এখন। তো অ্যাক্টিভের গঠন টেন্সের গঠন যদি ঠিকঠাক মুখস্থ থাকে আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে খুবই সুবিধা হবে এবং কিছু হোক না হোক চিনতে পারবো এটা কোন টেন্স। তো তারপরে সেটার ফর্ম অনুযায়ী প্যাসিভ ভয়েস করব। অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। প্যাসিভ গঠন অবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, পারফেক্ট টেন্সে বলেছিলাম বিন হয় BEEN এবং V3 দেওয়াই থাকে পারফেক্ট টেন্সে, V3 পর বাই এবং শেষে অবজেক্ট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। উদাহরণ I shall have done the work। অ্যান্সার হবে ওয়ার্ক, এখানে অবজেক্ট তাই সাবজেক্টের জায়গায় প্রথমে লিখলাম দ্য ওয়ার্ক উইল হ্যাভ, সাথে বিন V3 ডান বাই মি। তাছাড়া আমরা টেন্সের জানি এক একটা টেন্স 4 ভাগে বিভক্ত। শেষের যে ভাগটা আছে প্রত্যেকটা টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ভয়েস চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন করা যায় না। তো বন্ধুরা যদি ক্লাস ভালো লাগে অবশ্যই জানিও। তোমাদের সাহায্য পেলে তারপরেই পার্ট 2 ভয়েস চেঞ্জের পার্ট 2 ক্লাস শুরু করব। তো সেজন্য যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দাও ভবিষ্যতে নোটিফিকেশন পেতে। বন্ধুরা যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো ভবিষ্যতে ইংলিশের আরও ভিডিও পেতে। জয় হিন্দ।